জয় মা ভদ্রকালী। আমি জ্যোতিষপুরী ইন্দ্রজিৎ আচার্য আপনাদেরকে সকলকে স্বাগত জানাই হিন্দুত্বের মান চ্যানেলে। প্রতিদিনের মতো আজকে কিন্তু আমি দৈনিক রাশিফল বা রাশি সংক্রান্ত ভিডিও নিয়ে আসিনি। আজ সম্পূর্ণ অন্য রকমের এক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, কারণ এই ভিডিওটি দেখলে আপনারা অনেকেই অনেক রকমভাবে উপকৃত হতে পারেন। তাই আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এখনই কমেন্ট করুন জয় মা ভদ্রকালী এবং ভিডিওটি এখনই একটি লাইক করে দিন, যাতে আপনার ধৈর্য আরও বৃদ্ধি পায় এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ক্ষমতা বজায় থাকে। আজকে আপনাদের এমন একটি অলৌকিক, রহস্যময় এবং মহাগুণ সম্পন্ন উদ্ভিদের কথা বলবো, যা সাধারণ মানুষের চোখে স্রেফ একটা অবহেলিত আগাছা, কিন্তু আমাদের প্রাচীন তন্ত্রশাস্ত্র, জ্যোতিষবিদ্যা এবং আধ্যাত্মিক গ্রন্থে এই গাছকে প্রকৃতির এক চরম অলৌকিক বরদান এবং সিদ্ধি প্রদানকারী উদ্ভিদ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি অন্য কোনো সাধারণ গাছ নয়, এটি হলো মহাশক্তিশালী হাতিসুর গাছ। গভীর মনোযোগ দিয়ে যদি এই গাছটির দিকে লক্ষ্য করেন তবে দেখতে পাবেন এর ফুলের ডাঁটাটি ঠিক বিঘ্নহর্তা শ্রী গণেশজির সুরের মতো বাঁকানো। সনাতন শাস্ত্রে বলা হয়, যে উদ্ভিদের রূপ স্বয়ং ঈশ্বরের অঙ্গের সাথে মিলে যায় তার মধ্যে কোনো না কোনো ঐশ্বরিক এবং অলৌকিক শক্তি লুকিয়ে থাকে। অনেক সময় মানুষ আমাদের প্রশ্ন করেন, আচার্যজি, আমাদের জীবনে এত বাধা বিপত্তি কেন? কেন আমাদের উপর অমঙ্গল বা অলৌকিক কুদৃষ্টির প্রভাব পড়ে? জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্র অনুযায়ী ঈশ্বর আমাদের চারপাশেই এমন কিছু মহা ঔষধ ও অলৌকিক জড়িবুটি ছড়িয়ে রেখেছেন যা আমাদের যে কোনো নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতে পারেন। এই হাতিচুর গাছটিও তেমনই এই পরম রহস্যময় অলৌকিক একটি উপাদান। প্রাচীন তন্ত্রগ্রন্থ এবং আমাদের ঋষিমুনিদের রচিত বিভিন্ন গোপন শাস্ত্রে উল্লেখ আছে, এই হাতিসুর গাছের শিকড় ও পাতায় এমন অলৌকিক আকর্ষণ শক্তি ও দৈব প্রভাব রয়েছে যা মানুষের শরীরের নেতিবাচক শক্তি বা অলৌকিক বিষাক্ত প্রভাবকে নিমেষের মধ্যে শুষে নিতে পারে। যখন কোনো মানুষ অচেনা কোনো বিষাক্ত কীট বা অদৃশ্য কোনো ব্যাধির যন্ত্রণায় ছটফট করে, তখন এই গাছের দৈব রস স্পর্শ করলেই সেই তীব্র জ্বালা ও যন্ত্রণার অলৌকিক উপায়ে শান্ত হয়ে যায়। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা হলো প্রকৃতির সেই গোপন রহস্য যা আধুনিক বিজ্ঞান আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। আমাদের জ্যোতিষশাস্ত্রে রাহুর কুপ্রভাব, নজরদোষ ও শরীরের অলৌকিক বিষাক্ত প্রভাবের কারণে যে ত্বকের নানা অশুভ ব্যাধি বা চর্মরোগ সৃষ্টি হয়, তন্ত্রমতে এই হাতিসুর গাছ ও তুলসী পাতার অলৌকিক সংমিশ্রণে সেই অশুভ প্রভাব শরীর থেকে দূর হয়ে যায়। শরীরের গভীরে জমে থাকা যন্ত্রণাদায়ক ফোড়া বা ক্ষতের উপর যখন এই গাছের পবিত্র অংশ প্রয়োগ করা হয়, তখন তা ঈশ্বরের কৃপায় অতি দ্রুত নিরাময়ের দিকে এগিয়ে যায়। এমনকি মানবদেহের বিভিন্ন জোড়ে বা হাড়ে যে স্থিরতা ও তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়, যাকে আমরা নেতিবাচক শক্তির প্রভাব বলি, এই গাছের শিকড়ের অলৌকিক তেজ ও কাঁচা হলুদের মিশ্রণে সেখানে স্পর্শ করালেই সেই দীর্ঘদিনের যন্ত্রণা গায়েব হতে শুরু করে। শুধু তাই নয়, শাস্ত্রে বলা হয়েছে মানুষের মুখের কথা বা বাক শক্তি হলো সরস্বতীর রূপ, কিন্তু বহু মানুষের মুখ বা শরীরের নেতিবাচক শক্তির বাস হলে মুখ থেকে দুর্গন্ধ বা অশুভ শক্তির প্রকাশ ঘটে। এই গাছের পাতার থেকে তৈরি পবিত্র মাউথ ওয়াশ বা ভস্য দিয়ে যখন মুখ পরিষ্কার করা হয়, তখন তা কেবল মুখের ব্যাধি দূর করে না, বরং শরীরের মধ্যে থাকা অশুভ তরঙ্গকেও ধুয়ে মুছে সাফ করে দেয়। ইয়াং জেনারেশনের উপর যখন কোনো খারাপ নজর লাগে, তাদের চেহারার তেজ নষ্ট হয়ে যায়, মুখে বিষাক্ত ব্রণ বা কালচে দাগ চলে আসে, তখন এই গাছের নরম অংশ এবং অ্যালোভেরার দৈব মিশ্রণ সেই হারিয়ে যাওয়া রূপ ও দেবপম তেজ ফিরিয়ে আনতে অলৌকিক কাজ করে। আর যেসব পুরুষরা জীবনের চূড়ান্ত হতাশায় ভুগছেন, যাদের শারীরিক শক্তি, তেজ ও পুরুষত্ব হারিয়ে গেছে বলে মনে করেন, আমাদের বৈদিক ও আয়ুর্বেদিক গোপন গ্রন্থে হাতিসুর গাছের শিকড়কে চরম শক্তিদায়ক এবং সঞ্জীবনীর মতো তেজস্বী বলে বর্ণনা করা হয়েছে। উপযুক্ত আধ্যাত্মিক নিয়মে যদি এর শিকড়ের তেজ শরীরের গ্রহণ করা যায়, তবে একজন পুরুষের ভিতরের সমস্ত দুর্বলতা, ক্লান্তি ও পঞ্জীভূত নেতিবাচকতা ধূলিসাৎ হয়ে যায় এবং তার মধ্যে এক অলৌকিক নবযৌবন সঞ্চার ঘটে, যা তার দাম্পত্য জীবনকে পুনরায় সুখে ও আনন্দে ভরিয়ে তোলে। মনে রাখবেন,
আমি কোনো চিকিৎসক বা ডাক্তার নই, আমি জ্যোতিষকুড়ি ইন্দ্রজিৎ আচার্য। আপনাদের শাস্ত্রীয় জ্ঞান এবং প্রকৃতির গোপন অলৌকিক রহস্যের সাথে পরিচিত করাই আমার মূল উদ্দেশ্য। তাছাড়া রাশি সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি, আপনাদের দৈনন্দিন রাশির সংক্রান্ত ভিডিও নিয়ে আসি। আপনি যেই রাশিরই হন না কেন, আপনার সমস্যা কমেন্টে জানাবেন, আমি পার্সোনালি তাদের সাথে যোগাযোগ করে নেব এবং আপনার সমস্যার সমাধানের চেষ্টা করব। যে কোনো ভেষজ বা অলৌকিক টোটকা ব্যবহারের আগে নিজের শরীরের প্রকৃতি বোঝা এবং সঠিক নিয়মে তা প্রয়োগ করা কিন্তু অত্যন্ত আবশ্যক। ঈশ্বর প্রকৃতির প্রতিটি কণার মধ্যে নিজের অলৌকিক শক্তি লুকিয়ে রেখেছেন, প্রয়োজন শুধু বিশ্বাস এবং ভক্তির। আজকের এই অলৌকিক ও রহস্যময় তথ্য যদি আপনার অন্তরাত্মাকে স্পর্শ করে থাকে এবং আপনি যদি মা ভদ্রকালীর অসীম কৃপা আপনার জীবনে লাভ করতে চান, তবে কমেন্টে এখনই পূর্ণ ভক্তি ভরে লিখে দিন, জয় মা ভদ্রকালী। আপনার এই একটি ভগবত নাম উচ্চারণ আপনার জীবন থেকে সমস্ত অশুভ শক্তিকে দূর করে দিক। ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে প্রকৃতির এই অলৌকিক শক্তি সম্পর্কে অন্যরাও জানতে পারে। হিন্দুত্বের মান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী জ্যোতিষ ও তন্ত্র বিষয়ক অলৌকিক ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবার কিছু অন্য ধরনের কথা বলা যাক। আপনারা যেই রাশিরই হন না কেন, তা মেষ রাশি, কন্যা রাশি, সিংহ রাশি, আপনাদেরকে অবশ্যই এই 24 ঘন্টার মধ্যে 24 মিনিট ঈশ্বরের নাম স্মরণ করতে হবে বা তার নাম জপ করতে হবে। তাহলে আপনাদের এইসব ভেষজ উপাদানের প্রয়োগ করার কোনো দরকারই পড়বে না, আপনারা সুস্থ নিরাময় জীবন কাটাতে পারবেন। কারণ ভগবানের নাম এমন একটি জিনিস যা আমাদের এই জীবনের সাথে সাথে পরপরের জীবনে কিন্তু আধ্যাত্মিক উন্নতি ঘটাতে পারে। অর্থাৎ আমাদের যেটা লক্ষ্য থাকে পরম ধামে পৌঁছানো, সেটাও কিন্তু সম্ভব এই ভগবানের নাম দ্বারাই। তাই অবশ্যই ভগবানের নাম করুন নিরন্তর, তা আপনি যেই রাশিরই হন না কেন। বারবার এই কথা আমি প্রতিটি ভিডিওতে বোঝানোর চেষ্টা করি, ভগবানের নাম ছাড়া কিন্তু আপনি পরম ধামে পৌঁছাতে পারবেন না। যতই আপনি পূজা অর্চনা করুন, শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করুন, তা কিন্তু কোনো কাজেই দেবে না। আপনাকে সদা সর্বদা চেষ্টা করতে হবে মনে মনে ভগবানের নাম স্মরণ করার, এবং যে কোনো কঠিন নিরাময় করতে, অর্থাৎ কোনো রকম রোগ হলে ভগবানের দিকে শুধু তাকিয়ে বসে থাকলেও হবে না, আপনাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। এবং আপনাদের যদি রাশি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সমস্যার কথা। আমি কথা দিচ্ছি, আমি আমার 100% দিয়ে চেষ্টা করব আপনার সমস্যার সমাধানের। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আবারও বলছি, জয় মা ভদ্রকালীর সাথে সাথে এখনই আরেকবার লিখে দিন হরে কৃষ্ণ। কারণ কৃষ্ণই কালী, কালী কৃষ্ণ। তাই অবশ্যই আপনি যেই দেবতা বা দেবীর আরাধনা করেন না কেন, সেই দেবতা বা দেবীর নাম জপ করুন। কারণ এই নাম জপই পারে আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আধ্যাত্মিকমূলক বা রাশি সংক্রান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ পাশে থাকুন।